কয়দিন ধরে একটা নিউজ বেশ ভাইরাল করে ফেলেছেন আমাদের চরমনাইয়ের ভাইরা। কুমিল্লার বিসিএসআইআরের একটি মসজিদ, যেখানকার খতিব ছিলেন চরমনাইয়ের এমপি প্রার্থী ছিলেন মুফতি শামসুদ্দোহা আশরাফি, তিনি ছিলেন ওই মসজিদের খতিব। তো তাকে খতিব পদ থেকে বের করে দেওয়া হয়েছে। তো তিনি অভিযোগ করেছেন ওই মসজিদের যিনি সভাপতি ডক্টর সোহরাব হোসেন, তিনি জামাতের লোক, এই জন্য তাকে বের করে দিয়েছেন। তো এটি যে কত বড় জঘন্যতম একটি মিথ্যাচার, এবং কেন এই মিথ্যাচার আমি আপনাদেরকে বলি। বিসিএসআইআরের যিনি সভাপতি হন, চেয়ারম্যান হন, এটা একটা সরকারি পদ। যিনি ওখানকার চেয়ারম্যান হন, তিনি সরকারি চাকরিজীবী, পদাধিকার বলেই তিনি ওই মসজিদের সভাপতি হন। তো তিনি একজন সরকারি চাকরিজীবী, এবং তিনি ডক্টর সোহরাব হোসেন, তিনি ব্যক্তিগত জীবনেও ছাত্র জীবনেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আসলে জামাতের লোক নয়, তিনি একজন সরকারি চাকরিজীবী। তো তাকে জামাতের লোক বানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু তাকে খতিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি 3 মাস ধরে ওখানে নামাজ পড়াইতে যান না, জুম্মায় যান না। 3 মাস ধরে তিনি ওয়াজ করে বেড়াচ্ছেন, এবং নির্বাচনের কাজে তিনি সময় দিয়েছেন। এই জন্য তিনি ওখানে নামাজে যান না, এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে, খতিব পদ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু সেইটা ঢাকতে গিয়ে তিনি আর একটি দলের ঘাড়ে দোষ চাপাইলেন যে তিনি জামাতের লোক, সভাপতি জামাতের লোক, এই জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। আসলে কিন্তু তিনি একজন চাকরিজীবী। তো এটি করা হয়েছে অন্যতম একটি কারণ হলো এই মুফতি শামসুদ্দোহা আশরাফি যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন, ওই আসনটি কুমিল্লা লাঙ্গলকোট, ওই আসনটি চরমোনাই, যখন তারা দলের মধ্যে ছিল, যখন তারা জোটের মধ্যে ছিল, তখন এই আসনটি নিয়ে জামাতের সঙ্গে বেশ দর কষাকষি হয়েছে যে এই আসনটি তাদেরকে ছাড়তেই হবে, কারণ মুফতি শামসুদ্দোহা আশরাফির জনপ্রিয়তা এত বেশি যে তিনি জয়ী হবেই হবে এই আসন থেকে। তো শেষ পর্যন্ত জামাত ওই আসনটি তাদেরকে ছেড়ে দেয় নাই। ওই আসনে জামাতের পক্ষ থেকে নির্বাচন করেছেন ইয়াসিন আরাফাত, তিনি 1,23,000 ভোট পেয়েছেন। আর যার জনপ্রিয়তা এত বেশি, মুফতি শামসুদ্দোহা আশরাফি, তিনি ওই আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছেন। 6 থেকে 7,000 ভোট তিনি ওই আসনে পেয়েছেন। তো এই যে একটা আক্রোশ জামাতের উপরে, আমি মনে করি এই আক্রোশ থেকে জামাতকে ব্লেম দেওয়ার জন্য, জামাতকে দোষারোপ করার জন্য এই মিথ্যা তথ্য তিনি ছড়িয়েছেন, আমি মনে করি।